সাদি স্যার। আমি আসছিলাম আমার একটা সেট বাকি শেষ করে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি হ্যান্ড রেজ করবো যখন সুযোগ হয়। শিওর শিওর শিওর। ওকে, আর কি এরপর কে? এরপর কে আছে? জাহিন, ইউ নিড টু টেল, ইউ নিড টু স্পিক আপ। জাহিন, তোমাকে বলতে হবে এরপর কে। ভাইয়া শিহান স্যার। হ্যাঁ আসাদ ভাই, কি অবস্থা? হ্যাঁ ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। আপনার কি অবস্থা? হ্যালো। এই যে আছি, আমি হয়তো হালকা একটু প্লেটো হিট করছি। আমার ওয়েট আপনার কমে আড়াই কেজি কমছে, 77 কেজিতে আসছি। তারপর একটু আটকে গেছি আবার মনে হইতেছে, টাইম লাগতেছে এখন। টাইম লাগবে, সমস্যা নাই ভাই, এটাতে বেশি প্রেশার দিয়ে না। হ্যাঁ 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 বিকজ মানে আপনি যদি অনেক বেশি ওয়েট তো কমাবেন না খেয়ে, মানে কম খেয়ে, মানে ডেফিসিটের থেকে, বা আপনি যদি বেশি এখন স্ট্রিক্ট ডায়েট করেন তাহলে কিন্তু অনেক নিউট্রিশন আপনি মিস করবেন, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তো ওটা করা যাবে। আপনি তো কোনো কম্পিটিশনে যাবেন, ঠিক আছে? তো আপনার তো মেইনলি যেটা দরকার সেটা হলো কি লাইফস্টাইল বিল্ড করা। এবং আপনি যেহেতু আর্মি প্রফেশন, হ্যাঁ, তো আপনি করতেছেন অ্যাকচুয়ালি আউট অফ ইউর ওয়ার্ক, যেটা আপনার রেসপন্সিবিলিটি আছে তার চেয়ে বেশি কিছু করতেছেন, মানে ট্রাইং টু বি ফিট মোর। তো এখানে আপনি প্ল্যাটো হিট করছে, আই নো ইউ আর ভেরি অ্যাওয়্যার অফ ইউর ফিটনেস এন্ড ওয়েট এভরিথিং। তো ওইটা আপনি আস্তে আস্তে যান, ঠিক আছে? দেয়ার ইজ নো রাশ। আপনাকে যেটা করতে হবে এখন, আদালত চলে গেছে না? you need to focus on strength, you need to focus on progressive লাগাই দাও না। আপনি যে লাস্ট উইক যদি একসাথে 20টা পুশ-আপস করেন বা 30টা পুশ-আপস করেন, দিস উইক ইট শুড বি 40 পুশ-আপস। মানে কথা বললাম আর কি। আচ্ছা আচ্ছা। আমার কথা বুঝছেন? মানে এইভাবে আপনাকে প্রগ্রেসিভলি আপনার স্ট্রেংথ গুলো বাড়াতে হবে, স্টামিনা, এন্ডুরেন্স এগুলো বাড়াতে হবে উইথ দ্য সিস্টেম, বুঝছেন? আচ্ছা তো এটাই। সো ডোন্ট ফোকাস অন ওয়েট লস প্লিজ। এন্ড ওয়েট লস মানে মানে এমন না যে মানে আপনি খুব ভালো হয়ে গেছেন, মানে আপনার ফিটনেস খুব ভালো, ইট ডাজন্ট মিন লাইক দ্যাট অ্যাকচুয়ালি। মানে না, আমার আসলে ভাইয়া স্ট্রাগলটা হচ্ছে কি যে আমার হচ্ছে আমি হচ্ছে কি আপনার আমাদের যে মেডিকেল গুলো হয়, আমাদের মোটামুটি 6 মাসে একটা মেডিকেল চেক আপ করানো হয়। তো ওইখানে হচ্ছে কি আমি নর্মালি 5-7 পাউন্ড ওভারওয়েট থাকি একেবারে। তো মেইনলি এটার জন্য আর কি, আমি যদি 72 নিচে আসি তখন আর কি আমার আর্মি অনুযায়ী আমার যে লিমিটটা দেওয়া সেটাতে আমি চলে আসি। রাইট রাইট রাইট। না ঠিক আছে, এটা আপনি হবে। আমি হচ্ছে ভাই আমার হচ্ছে নরমালি আমার ওয়েট লিমিট ছিল হচ্ছে গিয়ে 68, বাট আমার হচ্ছে রিস্ট হচ্ছে গিয়ে 17.5 সেন্টিমিটার থেকে একটু বড়। তো এর জন্য আমি আপনার 10 পাউন্ডের মতো ডিভিডেন্ড পাই আর কি। রাইট রাইট রাইট, বুঝতে পারছি বুঝতে পারছি। হুইচ ইজ গুড। আপনার ডেডিকেশন আমার খুব ভালো লাগে, ইটস রিয়েলি ইন্সপায়ারিং। আপনি তো আমার সাথে অনেকদিন ধরে আছেন, তো মানে সব সব আর্মি পার্সন কিন্তু আপনার মতো না, কিন্তু মানে আই রিয়েলি স ফিউ পিপল রিয়েলি মানে ধরেন ফিটনেস নিয়ে থাকে মানে আর্মিতে, ঠিক আছে? ইউ আর ওয়ান অফ দেম। আমার একটা ভাই আছে মেজর ইমতিয়াজ, বড় ভাই। আর ইমতিয়াজ স্যার তো লেফটেন্যান্ট কর্নেল হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল হয়েছে, হ্যাঁ ইমতিয়াজ ভাই। এইট বেঙ্গলের সিও ছিল, এইট বেঙ্গলের সিও ছিল আমার সাথে, উনি ক্লোজ। উনার সাথে আমি করছি। উনি চট্টগ্রামের মেইনলি, চট্টগ্রামে উনি বডি বিল্ডিং, হ্যাঁ চট্টগ্রামে উনি বডি বিল্ডিং শোতে পার্টিসিপেট করছিল আর্মিতে আসার আগে। হ্যাঁ আমার সাথে ভালো ভালো খুব ভালো রিলেশন। টেল হিম অ্যাবাউট মি, মানে উনি বলবে। তো ওই ধরনের মানুষ খুব কম আর্মিতে। এটা ঠিক, মানে দেখা যায় যে whenever I'm working out, আমি আপনাকে এটা বলছিলাম হয়তো আগে যে আমার এখন সার্ভিস লেংথ এজ এন অফিসার হচ্ছে কি 3 ইয়ার্স প্লাস। তো আমি যখন প্রথম ঢুকি আর্মিতে এজ এন অফিসার আফটার দ্য ট্রেনিং, আমি যখন ওয়ার্কআউট শুরু করি, আমাকে তখন যাদের সার্ভিস লাইফ 1 বছর, 1.5 বছর, 2 বছর, তারা বলতো যে 1-1.5 বছর যাক, দেখবো তুই কিভাবে মেনটেন করিস, এভাবে আমাকে বলতো মক করে। এখন আমি তাদের মক করি, স্যার আমার তো 3 বছর হয়ে গেল স্যার, আমি তো ঠিকই করতেছি, আপনারা আমি একটু মাঝখানে ঠিক হয়ে গেছিলাম 3 দিনের জন্য। আমি বলবো শুধু আসাদ ভাই, শুধু আপনি না, এখানে যারা আছেন দেশে, সাদি ভাই, তানভীর ভাই, whoever it is, হ্যাঁ, এখানে আপনারও ধরনের রেসপন্সিবিলিটি আছে যে ইউ নিড টু ইনফ্লুয়েন্স আদার, যে আপনার ছোট ভাই, রিলেটিভ, এনিওয়ান মেবি আপনার পাড়ার কেউ ইনফ্লুয়েন্স করবে সবসময়। মানে এই যে ফিটনেসটাতে ইনভলভ হওয়ার জন্য try to give them some tips, small tips. একটা ধরো ছোট ভাই কাউকে বললে যে তুমি করো, এক্সারসাইজ করো, অথবা কোনো হয়তো প্রশ্ন থাকতে পারে, জাস্ট টেল দেম, মোটিভেট দেম। হ্যাঁ, তো এটা কিন্তু ইউ হ্যাভ টু ডু ইট। তো আপনি কিন্তু কাইন্ড অফ এক্সাম্পল ইন ইউর টিম আর্মিতে। তো আপনাকে সবাই এক্সাম্পল ধরে বেসিক্যালি সামবডি মে স্টার্ট देयर ফিটনেস জার্নি, বা আরো অনেক কিছু করতে পারে। হ্যাঁ, তো এটা কিন্তু করে যাবে সবাই, ইটস নট অনলি ইউ, এভরিবডি হিয়ার
শুড অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স পিপল, মানে এই ওয়ার্কআউটের ক্ষেত্রে, খাওয়া দাওয়া, লাইফস্টাইলের ক্ষেত্রে, সবকিছুতে এটা যাতে কেউ শুরু করতে পারে, যাতে মাথায় যাতে আপনি ঢুকে দিতে পারেন যে দিস হাউ ইম্পর্টেন্ট দিস থিংস, বুঝছেন? আমি আসলে অল দ্য টাইম চেষ্টা করে গেছি। এখন দেখা যাচ্ছে যে আমার যারা জুনিয়র যারা আসছে, মোটামুটি আই ফাউন্ড 3 অফ देम তারা হচ্ছে আমাকে পালিয়ে বলে যে স্যার চলেন জিমে যাই। সো আই ফিল গুড যে একসময় একা একা করতাম, এখন পার্টনার পাওয়া যেতেছে আর কি। হ্যাঁ, এটা প্লিজ রাখেন এটা, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। আসল ভাই আপনার কোনো প্রশ্ন আছে? বিকজ আমাকে সবার কাছে যেতে হবে। আমার একটা ইয়ে ছিল, আমার হচ্ছে আমার এই ফিজিক্যাল একটা টেস্ট ছিল এই গত সপ্তাহে। তো ওইটার পর আমার পায়ের গোড়ালিতে হুট করে অনেক বেশি ব্যথা হয়েছিল। তো পরে হচ্ছে কি আমাকে এক্সরে করে কিছু পায়নি, আমাকে ব্লাড টেস্ট করাইছিল। ব্লাড টেস্টে দেখা গেছিল যে আমার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। হ্যাঁ, ওইটার জন্য আমাকে বলছে যে চিকেন এন্ড বিফ মোটামুটি 1 মাসের মতো অ্যাভয়েড করতে, আর হচ্ছে কি আপনার ইয়ে করতে। আর তার আগে আমাকে হইতেছে কি আবার ওই যে আমি হসপিটালে আর কি ভর্তি ছিলাম 2 দিনের জন্য, যেহেতু পায়ে গোড়া ছিল যে চেক আপ করতে। তো তখন একটু আমার ডায়েটে ইরেগুলারিটিস হয়েছে, আর আমার 3 দিনের মতো কোনো ধরনের ওয়ার্কআউট করা হয়নি আর কি। বুঝতে পারছি। আচ্ছা, মাঝখানে সরি আমি একটু ইন্টারাপ্ট করি, কারণ রিলেভেন্ট। আমারও ইউরিক অ্যাসিডের প্রবলেম, কিন্তু চিকেন তো নিষেধ করে নাই। না, চিকেন আমি বলি ইউরিক অ্যাসিড হলে কি করতে হবে আমি বলি। ইউরিক অ্যাসিড খেলে প্রথম হচ্ছে বাদাম খাওয়া যাবে না, তারপর থেকে ডাল খাওয়া যাবে না, ঠিক আছে? এনি কাইন্ড অফ সিডস ইউ ক্যানট হ্যাভ সিডস, বিচি জাতীয় খানা খাওয়া যাবে না। তারপর হচ্ছে কি এই ডাল, তারপর হচ্ছে বাদাম এগুলো খাওয়া যাবে না, বিফ খাওয়া যাবে না, মাটন খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে, কোরাল মাছ খাওয়া যাবে না, ঠিক আছে? এগুলো খাওয়া যাবে না, জাস্ট চিকেন খাওয়া যাবে। অনেক বেশি চিকেন খেলে কিন্তু আবার ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, ঠিক আছে? চিকেন কিন্তু মিডিয়াম পোর্শনে খেতে হবে, এবং মাছ খেতে হবে, মাছও কিন্তু মিডিয়াম পোর্শনে খেতে হবে, মানে এত বেশি হাই করা যাবে না। তারপর ওইগুলো ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। আচ্ছা আচ্ছা, এটা নট বিগ ডিল, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। বাট ইউরিক অ্যাসিডটা আসলে ইয়া করা যাবে না, এটাকে অবহেলা করা যাবে না, এটা আবার অন্যদিকে ডাউন করবে, ঠিক আছে? তাহলে ভাই আমি তো নরমালি আপনার ব্রেকফাস্টের জন্য আপনার ডায়েট থেকে যেটা ফলো করছেন সেটা হচ্ছে কি ওই যে হাফ কাপ ওটস, তারপর হচ্ছে কি আপনার 12টা বাদাম, আর হচ্ছে কি 4টা ডিম, 2টা ফল, আর 2টা এখান থেকে বাদাম বাদ দিব। আর হচ্ছে কি আমি লাঞ্চ টাইমে আপনার ওই যে ফ্রুট আর নাটস, আর হচ্ছে কি আপনার হানি উইথ ব্ল্যাক কফি খাইতাম। তো এই দুইটা জায়গা থেকে তো মোটামুটি আমি 24 থেকে 30টা বাদাম বাদ দিতেছি। তাহলে এটা রিপ্লেসমেন্টে কি করা যেতে পারে? আচ্ছা, এখন আপনি যদি রিপ্লেসমেন্ট যদি চিন্তা করেন, তাহলে এখন আপাতত ইউ নিড টু গো ফর লিটল বিট অফ কার্বস লাগবে, না হলে ক্যালোরি ইয়াটা হবে না। বিকজ আমি এখানে একটু হয়তো আপাতত প্রোটিনটা কমাতে হবে, ঠিক আছে? প্রোটিনটা কমাতে হবে আপনাকে। এন্ড দেন অলসো আপনি ভেজিটেবলটা রাখবেন, কোনো যাতে বিচি জাতীয় কোনো যাতে না, কোনো কিছু যাতে না থাকে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। এবং এটা রিপ্লেসমেন্ট যদি আমি বলি, সেটা সেক্ষেত্রে আই উড সে জাস্ট হ্যাভ দি ফ্রুটস এবং দ্য কার্বোহাইড্রেট। আর বাদামের রিপ্লেসমেন্ট, বাদামের যে আমাদের যে ফ্যাট যেটা আছে, ঠিক আছে? তো ওই ফ্যাটটা ইউ অলরেডি হ্যাভ ইন ইউর বডি, ঠিক আছে? অলরেডি এক্সট্রা আছে, এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ঠিক আছে? এখন আপনি আপনার যেটা উচিত সেক্ষেত্রে সেটা হলো কি, এখানে you can add fruits and vegetables. যেহেতু আমাদের বাদামে আছে ফাইবার, ফ্যাট আছে, ফাইবার আছে, অল্প স্বল্প এই প্রোটিন আছে, ঠিক আছে? সো রিপ্লেস উইথ লেটস সে ভেজিটেবল। হ্যাঁ, বুঝতে পারছি। তারপর হলো কি ধরেন আপনি অল্প পরিমাণ ছোলা খেতে পারেন। হ্যাঁ, ইটস নট আ বিগ ডিল, অল্প পরিমাণ ছোলা আপনি রাখতে পারেন, বেশি অল্প। তো এটা খাওয়া যাবে। তারপর হলো আপনার মানে ফ্রুটস আপনি রাখতে পারেন। তারপর হলো আপনি হয়তো একটু অল্প রাইস খেতে পারেন। আর হ্যাঁ, লাঞ্চে ঠিক আছে, যেহেতু আপনার খাওয়াটা কম হচ্ছে, অল্প রাইস, লেটস সে 100 গ্রাম রাইস, ঠিক আছে? ওখানে আপনি রাখতে পারেন। তো এটাই করলে হবে, মানে 24টা যদি আপনি বাদাম খান সব মিলে, তাহলে কিন্তু এটা হবে। তো এখানে একটা বিষয় আছে, সেটা হলো কি, ধরেন আমাদের বাদাম ব্যাপারটা বেশি অনেক অল্প হইলেও এভরিবডি শুড নো দিস অ্যাকচুয়ালি। বাদাম ব্যাপারটা অল্প হইলেও মানে we should not exceed more than 10 বাদাম per day. আমরা যদি রেগুলার বাদাম খাই তাহলে হরমোনাল ব্যালেন্স ইমব্যালেন্স করে দেয়, এস্ট্রোজেন বাড়ায় দেয়। হ্যাঁ, বাড়ায় দিবে। 10 থেকে 12টার উপরে যাওয়া উচিত না, ঠিক আছে? আপনি যদি সকালে খেয়ে থাকেন, তাহলে আপনাকে দুপুরের ওই বাদামের অপশনটা নেওয়া উচিত না। আচ্ছা আচ্ছা, কথা, ঠিক আছে? ওই বাদামের অপশনটা আপনি নেওয়া উচিত না, সেটা অন্য একটা অপশন নেওয়া উচিত। তো সেম গোস ফর এনি, বাদাম ইজ ভেরি পাওয়ারফুল, ভেরি ভেরি পাওয়ারফুল, ঠিক আছে? এটা অল্প হইলেও আর এটা
খুবই অ্যাকচুয়ালি প্রাণ মানে কি বলবো ক্রেভিং তৈরি করা অল্প বাদাম খেলে আরো একটু নিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে। তো আমি যেটা বলতে আমার কিন্তু সেম প্রবলেম হচ্ছে, এমন না যে আমি কি খুব সুপার হিউম্যান, আমার কোনো মিস্টেক হয়নি সেটাও কিন্তু না। আমার অনেক বছর আগে কথা বলতেছি, আমি যখনই এইভাবে বাদাম খেতাম তো একসময় গিয়ে আমার কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। তো ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার পরে যখন আমি বুঝছি যে রিজন অফ ইউরিক অ্যাসিড ইজ বাদাম, আমি যখন বাদামের বয়ম নিয়ে বসতাম এখানে, এটা কিন্তু শেষ অনেক কিছু খেয়ে ফেলছি, আমি জানি না অনেক কিছু খেয়ে ফেলছি প্রায় এখানে লেটস সে 10টা 12টা তো না, এখানে প্রায় 70-80টা খেয়ে ফেলছি মনে হয় বাদাম, সবকিছু মিক্স, এই যে ইয়ে আছে যে কি বলে পিনাটস, আলমন্ডস, তারপর হচ্ছে ক্যাশোস, হ্যাঁ এগুলো সব মিক্স করে আমি রাখতাম বয়মে। তো আমি যখন বুঝতে পারছি যে আমার বাদামটা অনেক বেশি হয়ে গেছে, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, তখন আমি কিছু বন্ধ করেছি, বন্ধ করে আইওটা You try? I can't get it the other way. You can do it without against the wall, Oh, right. but I can't do it like kicking up. You can flip now? You cannot flip. No, I can't do it. I'm like stuck one way. Alright, I'll get back to you. Yeah, Olivia, I'm gonna call actually. You want me to see your handstand? Yeah. Okay, okay. আমাকে একটা মিনিট সময় দিন, হ্যাঁ, I'll come back. দেশের বাইরে আমার তো ক্লায়েন্টেরই আছে। টার্ম বস না ইন পারসন কথা কইতাছে এই চিটাগং জিমে Let's try to do a few steps, okay? 5, 5, 10, rest. Again, 5, 5, 10, rest. 5, 5, 10, rest. Now for today, tomorrow, I'll give you lessons, okay? No problem. Sorry. তো এটাই কি জানি বলছিলাম, হ্যাঁ, তো বাদামের ব্যাপারটা আমি যেটা ব্যালেন্স করছি সেটা হলো কি পরে আমি বুঝতে পারছি যে বাদামে খাওয়া হচ্ছে না। তো এখানে মেন দৃশ্য হলো কি বাদামের বয়স যাতে সামনে না থাকে, ঠিক আছে, ওখান থেকে নিয়ে একটা প্লেটে করে নিয়ে এসে জাস্ট গো সামওয়্যার আছে অন্য একটা জায়গায় চলে যান, বাদাম সামনে থাকে কিন্তু আবার খেতে ইচ্ছে করবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে এরকমই, মানে এই ইউরিক অ্যাসিডের ব্যাপারটা উইথ বাদাম, ঠিক আছে। আচ্ছা ভাই, এনি কোয়েশ্চেন? না, তাহলে এবার আমি বাদামের জায়গা হচ্ছে ফ্রুটস দিয়ে রিপ্লেস করতে পারি, যেমন সকালবেলা আমি হ্যাঁ ফ্রুটস খান, ঠিক আছে, এগুলো খান আপনি। ইউ ক্যান হ্যাভ মিষ্টি আলু অলসো, মিষ্টি আলু ইজ গুড সোর্স, হ্যাঁ। আচ্ছা না আমাকে আরেকটা ডকুমেন্ট বলছি যে আলু টালু খাওয়া যাবে না, আলু তো হচ্ছে আন্ডারগ্রাউন্ড গ্রোথ, মানে যেসব ভেজিটেবলস মানে মাটির নিচে হয় যেমন ক্যারটস, তারপর হচ্ছে পটেটোস, এগুলো নাকি ইউরিক অ্যাসিড বাড়ায়। ও রাইট, মেক সেন্স, হ্যাঁ দ্যাটস রাইট, ওটা খাওয়া যাবে, আন্ডারগ্রাউন্ড ফুডস, হ্যাঁ। আপনি এটা বাদ দেন, আপনি অন্য কার্বস খান, আপনি ফাইন্ড আউট সামথিং এলস। ইয়ে করতে পারি, আম অ্যাড করতে পারি, যেহেতু এখন আমের সিজন চলতেছে, একটা আম অ্যাড করি, যেমন লাঞ্চে তাহলে হয়তো একটা ড্রাগন ফ্রুট সাথে একটা আম আর সাথে 2টা ডিম সিদ্ধ খাইলাম, মানে জাস্ট রাইট। তো হ্যাঁ, তো এখন আবার আমে কিন্তু অনেক বেশি খাওয়া যাবে না, ঠিক আছে। ওই ভাই জানি একটা অর্ধেক খাবো, আমি ফুল খাবো না, চিন্তা করেন না। তো হ্যাঁ সেটাই কুল দ্যাটস ইট লাস্ট ভাই, থ্যাংক ইউ, আপনি থাকেন। হ্যাঁ ভাই, হ্যাঁ এই এরপরে হলো কি তানভীর ভাই, আপনি অনেকবার আসছেন, বলতে যাচ্ছেন, হ্যাঁ বলেন। মিট আছেন, আপনি মিট আছেন, ইউ আর মিট না। না আমার আসলে ওরকম কিছু না, মানে হচ্ছে আমি তো আপাতত ওয়ার্কআউট শুরু করছি এন্ড আমি আর ইউ হ্যাপি উইথ দ্য নিউ ওয়ার্কআউট? আমি চেস্টার ওয়ার্কআউটটা মানে আসলে না ফার্স্ট ডেতে আমি ফিল করতে পারিনি চেস্টার ওয়ার্কআউটটা, মানে কনসেন্ট্রেশনটা নিতেই পারিনি আমি। ফ্লাইজ আমি সেই করছি অনেক আর্লি, মানে অনেক আগে ফ্লাইজ করছি, পরে আমি ফ্লাইজ অফ করে দিয়েছিলাম। আমি আপার চেস্ট ট্রেন করি সবথেকে বেশি, মোস্ট অফ দ্য টাইম আমি আপার চেস্টই ট্রেন করি। তো দেখা যায় যে হচ্ছে ফ্লাইজ টাইজ করা হতো না। তো অনেকদিন পরে ফার্স্ট ডেতে যখন করছি তখন মাইন্ড মাসল কানেক্ট করতে হয়নি। সেকেন্ড ডেতে যখন আমি আবার হিট করলাম তখন আমি একটা ভালো পাম্প পাইছি। বাট দ্য প্রবলেম ইজ যে আমার কিন্তু প্রচন্ড ক্ষুধা লাগে, ম্যাসিভ ক্ষুধা লাগে, তো কোনোভাবে আর কি কন্ট্রোল করতেছি আর কি। রাইট। না ঠিক আছে, ওটা কমে যাবে, সমস্যা নাই। আগে আমরা একটু ওয়েটটা দেখি, এন্ড আই এম গোনা সি ইওর পিকচার আফটার 30 days, তারপরে উইল ডিসাইড অন ফুড, তারপর আমি আপনাকে বলবো কি করতে হবে, ঠিক আছে। এখন আপনি এভাবে যান,
হ্যাঁ, আর সুপার সেটটা বুঝছেন তো না কিভাবে করতে হচ্ছে? আমি সুপারসেট বুঝি ভাই, আমি সুপারসেট আমি করে আসছি তো, আমি আমি জানি হ্যাঁ, আপনি খুব অনেক বেশি। আগে করছেন। হ্যাঁ, আপনার ফিটনেস কিন্তু ভালো, ভেরি নাইস ফিটনেস, যেটা আমি দেখছি। তো এটা আপনি ডেফিনেটলি আরো একটু ভালো করতে হবে, আর ডিফাইন হবে ফর শিওর। আপনি এটা একটু ফলো করেন, খাওয়াটা একটু করেন। মানে আমি চাচ্ছি যে ধরুন আপনি আরো একটু ফ্যাট একটু লস করেন, 2-1 কেজি ফ্যাট, নট মাসলস, ঠিক আছে? তো ফ্যাটটা একটু লুজ করেন এই খাওয়া দিয়ে, এন্ড দেন লেটস সি হোয়াট হ্যাপেন। আমি একটা জায়গায় আসলে খুব বেশি মানে ইনসিকিউর ফিল করি। ইনসিকিউর বলতে গেলে ইনসিকিউর না, আমার বাইসেপ গ্রোই করতে চায় না। আমি বুঝি না, মানে এত হ্যামার কার্ল, পিচার কার্ল, এত কার্ল দেওয়ার পরও আমার বাইসেপ গ্রো করে না। আমি বুঝি না আসলে কেন, কারণটা কি আমি জানি না। ব্যাগ আগে সাউন্ড রেকর্ড ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আপনি যে বলেন আপনার বাইসেপস গ্রো করতেছে না, কাইন্ড অফ আমিও সেম ইস্যুতেই আছি। আমার 16.5 হওয়ার পর আর বাড়ে না, একদম সেম আছে। মানে হাত আর কি, যেমন আমি হচ্ছে গিয়ে টানা 100টা পুশ আপ দিতে পারি একটা সেটেই, তো হইতেছে গিয়ে পুল আপ আমি টানা 20টা দিতে পারি। মানে এখন হইতেছে গিয়ে কি যে আমার মাসেল ব্রেকডাউনের আগে আমি নিজে টায়ার্ড হয়ে যেতেছি। তো মেইনলি এই জন্যই দেখা যায় যে এটা আসলে মানে আমার নলেজে আমি যতটুকু দেখছি যে একটা ন্যাচারাল লেভেলে আপনার একটা গ্রোথ হওয়ার পরে মোটামুটি আটকে যায়, তারপরে আর কি হইতে চায় না। এটাও একটা ইস্যু হইতে পারে, বাট এছাড়াও যদি প্রোগ্রেসিভ ওভারলোড করা যেতে পারে তাহলে হয়। কিন্তু আসলে একটা লেভেলে যখন চলে যান, যখন প্রোগ্রেসিভ ওভারলোডটা ডিফিকাল্ট হয়ে যায়, তখন দেখবেন যে একটু স্ট্রাগল হয় আর কি, টাইম লাগে আরো বেশি, আরো লোড নেওয়ার প্রয়োজন। ভাইয়া আপনার ভাইয়া ভাইয়া মিউটে আছে, আসবেন মিউটে আছে। আর আসলে হয়তো আপনি মিউটে আছেন। হ্যাঁ হ্যাঁ, বলেন না। সরি, আমার একটা কল আসছিল, এই রিসিভ করতে হয়েছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ তানভীর ভাই, টেল মি। আমার যে সমস্যাটা হচ্ছে কি, আমার বাইসেপটা না মানে মানে গ্রো করেই না, মানে কেন জানি গ্রোই করাইতে পারে না। আমি পিচের কার্ল, তারপর যত আছে কার্ল, যত যা আছে সব মানে ইয়া করছি। লাস্ট পর্যন্ত একদিন রাতে মাথায় আসছে মানে সিনথল ইউজ করতে হবে, এছাড়া মনে হয় আর এটা বাড়ানো সম্ভব না। না, এটা বেসিক্যালি বাইসেপসটা, এইটা এখন আপনি যদি এখন গ্রো করতে চান, ইট উইল বি মানে বড় সাইজ হবে উইথ দ্য ফ্যাট, বুঝছেন? ফ্যাট সহ হবে, ঠিক আছে? এখন আপনি গ্রো করতে চাইলে ইট উইল টেক টাইম। এখন জেনেটিক্স এর অনেক ব্যাপার আছে এখানে, বুঝছেন? তো এখন আপনি তো বাইসেস বড় করে অন্য অন্য কিছু ছোট, অন্য মাসেলস ছোট বা বাইসেস বড় তো হবে না, বুঝলেন? এটা মানে সবগুলো একসাথে হবে। এখন আপনি এখন একটা ধরেন সিস্টেম আছেন, হ্যাঁ, আন্ডার প্রপার গাইডলাইন এন্ড এভরিথিং। আপনি সবকিছু একসাথে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ঠিক আছে? আপনি সবগুলো ধরেন, and I'm telling you, it's not about the size, it's about definitions. Not about the size. এখন আপনার বডি শেপ যদি আপনি সাইজ খুঁজেন, তাহলে আপনি 2-1 মাসের মধ্যে ধরেন অনেক কার্বস খেয়ে, ওই যে কি জানি বলে মেগা মাস্টার্স খেয়ে, হ্যাঁ, অনেক বেশি ফুলে যেতে পারেন, বা ওখানে 90% হবে ফ্যাট, মানে ওই ওয়েটটা, বুঝছেন? তো ওখানে যায় না। বি হ্যাপি হোয়াট ইউ হ্যাভ, মানে ওখানে জাস্ট আপনি একটু ডেফিনেশনটা পাবেন। আমি জাস্ট এটাই বলবো আপনার জন্য, ঠিক আছে? আমি ডেফিনেশনটা নেই ভাই, আমি একটু আসলে এটার জন্যই রাইট। আমারও বেসিক্যালি আই অলসো হ্যাভ দ্য সেম প্রবলেম। আমি আমার একটা সময় ছিল যে না, আমার বাইসেপসটা বড় হতে হবে, চেস্টটা বড় হতে হবে। হ্যাঁ, এটা পরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওই ভিউটা কিন্তু আমার আই ডোন্ট হ্যাভ দিস এনিমোর, বিকজ আমি এখন আই অলওয়েজ বিলিভ ইন লিন। আমার এই ওয়েটটা আমার কিন্তু লাস্ট 10 থেকে 12 বছর ধরে আমি মেনটেন করছি সেম ওয়েট। আম 76 রাইট নাও। তো ওই ওয়েটটা কিন্তু আমার অনেক বছর ধরে আমি মেনটেন করছি। এটা কিন্তু পারে না, অনেক বেশি বাড়ায় না। আমি চাইলে বাড়াতে পারি, বাট আই ডোন্ট ইনক্রিজ দ্যাট। আমি বাড়াই না, ঠিক আছে? আমি চাইলে আবার কমাতে পারি। তো ওইটা আপনি মাঝখানে থাকেন, এন্ড আম টেলিং ইউ ইউর লাকি যে আপনার যে এই বয়সে এই মানে আপনার যে ওয়েটটা আছে, এই ফিটনেসটা আছে, ইউর লাকি। ওটা আপনি ভালো মতো ইউটিলাইজ। আমি এখানে একটু ইন্টারাপ্ট করি, এই ফিটনেসটা আমার এরকম ছিল না, আমি এটাকে ওয়ার্ক করে এই জায়গায় আনছি। ঠিক আছে তো। আমি টু বি অনেস্ট আমি বলি, আমি কিন্তু হচ্ছে মানে অ্যাথলেটিক ছিলাম, মানে অ্যাথলেট মানে খেলাধুলা করতাম। আমি ঢাকা প্রিমিয়ার লিগেও খেলছি ক্রিকেটে। তো আমি মানে আমার মানে আই মিন হচ্ছে আমার অফিস থেকে ক্রিকেট টিম সাজাচ্ছে, তো তখন বডির এমন বাজে অবস্থা, আমার অ্যাবডোমেন সেকশন, আমার বডি ওয়েট এত বাজে যে আমাকে উঠে বলতেছে এর যে বডি ওয়েটে খেলবে কেন। লজ্জায় পরে জিমে আমি ভর্তি হয়েছি, এবং তারপরে ওটা একটা নেশার মতো লাগে গেছে। যখন দেখতে পাচ্ছি যে না আমার চেঞ্জেস আসতেছে,
এবং এটা কাজ করতেছে। আমি ভালো মতো হাঁটা চলা মানে ঘুমানো সবকিছু ব্রিদিং সবকিছু পারফেক্টলি হচ্ছে, এই তারপরে ওটাকে আমি হ্যাবিচুয়েট হিসেবে নিয়ে নিয়েছি। জাস্ট অবজার্ভ ইউর ফিটনেস। আপনি ছবিগুলো নেন প্রতি সপ্তাহে, নিজের ছবি, ঠিক আছে, অবজার্ভ করেন, খুব মন দিয়ে করেন ওয়ার্কআউট গুলো, এন্ড দেন আপনার ওয়ার্কআউট গুলো ডিফারেন্ট দেন আদার পিপল আপনাদের জিমে দেখতেছেন, ঠিক আছে। তো মানে ডোন্ট বি অ্যান অ্যাভারেজ গাই ইন দ্য জিম, মানে একটু ডিফারেন্ট থাকেন, ডোন্ট টক টু পিপল। আমি তো বলছি না আপনাকে সুপার টুপার নাচতে হবে ওটা বলছি না, জাস্ট একটু পার্সোনালি নিয়ে থাকেন, একটা ধরেন মানে ফোকাস যাতে আপনার শুধু ওয়ার্কআউটে থাকে, ডু নট ইন্টারাক্ট উইথ এনিওয়ান, মানে দরকার নেই। বাংলাদেশের জিম গুলোতে এরকমই হয় যে একটা টপিক্স দিয়ে শুরু হয়, এটা শেষ মানে আর এই কথাটা শেষ হয় না, বলতে থাকে। তো এগুলো আপনি ইনভলভ হওয়ার দরকার নেই, জাস্ট ফোকাস অন ওয়ার্কআউট। আপনি কোনো কিছু লাগলে আমাকে মেসেজ দেন, কোনো কিছু জানার থাকলে আমি আপনাকে মেসেজ রিপ্লাই দিব, এন্ড দেন এটা আপনি জানান, লেটস সি 60 ডেজ এর মধ্যে কি হয়, হোয়াট ডু ইউ অ্যাচিভ, এটা দেখেন আপনি, ঠিক আছে। তাহলে এনি মোর কোশ্চেন ইউ হ্যাভ? না, আমার হচ্ছে লাস্ট যে আজকে সহ আমার অফিসের তো একটু কাজের প্রেসার যাচ্ছে, তো আমি শুক্রবার আমার গত বৃহস্পতি আই মিন শনিবার শুক্রবার আর হচ্ছে আজকের দিন আর কি যাইতে পারিনি। রাইট ইনশাআল্লাহ আগামীকাল হিট করবো আবার জিম। হিট করব। মানে টোটাল কয়দিন হইছে এখন আপনার? আমার ওই উইকে হয়েছে 4 দিন হয়ে গেছে ওই উইকে। আচ্ছা, ভেরি নাইস। এই সপ্তাহে কয়দিন হবে? এই সপ্তাহে আমি কালকে থেকে হিট করলে আমার নতুন উইক চালু হবে, এবং নতুন উইক যদি চালু হয় তাহলে ইনশাআল্লাহ আমি টার্গেট করব যে 5 দিনই করার। প্লিজ ডু দ্যাট। হ্যাঁ, এটা করেন আপনি, এবং আপনি দেখবেন ইউ উইল সি অলসো চেঞ্জেস, বুঝছেন, আপনি নিজেও বুঝবেন, ঠিক আছে, বডি শেপ গুলোতে। তো যদি আপনি ঠিকমতো ফলো করেন সবকিছু, আপনি ইনশাআল্লাহ ইউ উইল হ্যাভ সামথিং গ্রেট ভেরি সুন। ওকে, তানভীর ভাই থাকেন আপনি, থাকেন। হ্যাঁ, সাহিন। হচ্ছে ব্যারিস্টার ফাবিয়া ফিরোজ আপু। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়াসালাম, কেমন আছেন? আমার ভালো আছে। আমার একটা প্রবলেম ছিল, দ্যাট ইজ আমাদের জিমে উই হ্যাভ ভেরি লিমিটেড মেশিনস। আচ্ছা, কিছু কিছু ওয়ার্কআউটস উই আর নট বিং এবল টু। আমার কাজিন নুজাইমা and I, we both have the same problem here. all right, okay, but I got to know about this, but what I have suggested you guys to follow only with the dumbbell workout. এটা আমি বলছিলাম কি, did you follow that? Honestly, we just did one day yesterday. It was our first yesterday. That's how we figured it out, kalke. All right, no problem. I just want to see your routine. Let me see your routine. One second. Give me a second. আপনার জিমে কি ওই ইকুইপমেন্ট গুলো নাই? ওখানে তো ডাম্বেলস তো ফর শিওর আছে এবং বেঞ্চ আচ্ছা। আছে। হ্যাঁ, আপনার নাম হলো কি? হাউ ইজ স্পেলিং ইট? FABIA। আচ্ছা, লেটস সে আপনি শুধু একদিন করছেন, হ্যাঁ, Yeah, just one day. ওয়ান ডে। এখন ওয়ান ডে তে যদি দেখি ওখানে ফার্স্ট ওয়ার্কআউট উইথ ডাম্বেল, সেকেন্ড উইথ ডাম্বেল, থার্ড উইথ ডাম্বেল, ফোর্থ উইথ কেবল। ওকে, এটা একটা নোট করা আছে। আর লেগ প্রেস, আপনাদের লেগ প্রেস মেশিন নাই? No, it's not the one that we usually do with. It's different. আমি আপনাকে পিকচার পাঠাতে পারি। হ্যাঁ, of course, you need to show me picture. Yeah, I'll show you the pictures of whatever machines we have. Yeah, I can see only you have this triceps cable push down, ওটাতে actually cross ইয়াটা লাগে, ওই স্টেশনটা লাগে, তারপর sit more, and then আপনার leg press একটা মেশিন আছে যেটা পায়ে, I'm It's guessing similar to that way, but it's not the same. Not the one that you were doing it. ঠিক আছে, এখন basically what you saw in that video is actually one of the leg press machines. তো সবার leg press machine তো অনেক ভেরিয়েশন থাকবে, আমরা একটা বিভিন্ন picture কোম্পানিজ না, পাঠাচ্ছি। it's like a phone actually, let's say Samsung, iPhone, হ্যাঁ, মানে phone, এটা just machine to machine same No, কাজ হবে, but it's different. Formটা কিন্তু এই machine different, ওই machine different. different. Also, sure, send me picture, I'll help you. And anyway, এবার হচ্ছে leg extension, ওই machine সাথে থাকার কথা, leg extension হ্যাঁ, ওগুলো আছে। ওগুলো আছে। আপনি যেটা করবেন, you need to mark your workout এবং বলবেন যে এই এক্সারসাইজ গুলো এখানে अवेलेबल নাই, ঠিক আছে? আচ্ছা, yeah, that's what I Then did. we'll give you alternative. বুঝতে পারছেন? All right. Okay. What is your cousin? Is she here? Yeah, Nuzama is right here. Okay. You have the same problem? One number. Nuzama.
Same problem. সেম প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা এখন হলো কি আপনারা এটা পুশ দিতে আম টেলিং ইউ অন দ্য সেকেন্ড ডে অফ দ্য এক্সারসাইজ। তো সেকেন্ড ডেতে আপনাদের ফুল ডেতে যেটা আছে সেটা হলো ওটাতে দুইটা নেই, we can't do seated cable row and cable crunches, এই দুটো আমরা করতে পারবো না, বাকিগুলো তো we can. ওকে ফাইন। আপনি যেটা করবেন what you do actually is screenshot your did it? Sorry, I think I have the dragon. Let I think I just did. I don't know if I just did it. me see. একটা সেকেন্ড, হ্যাঁ একটা সেকেন্ড, just give me a second. আমরা একটু ট্রেনিং আসলো। Yeah, there you go. Yes, 50%. Wow. Nice consensus. That's 50% I would say. I'll tell you. Tomorrow, you're on the way. Fitness is a big deal. Trust me. আচ্ছা সরি অ্যাকচুয়ালি আমার আসলে এই ট্রেনিং চলে যায় এখন সেজন্য। আচ্ছা এখন আমি বলি আপনারা দুজনকে, আপনারা দুজন what you gonna do actually you have to mark your exercise, just mark them, screenshot করবেন এবং আমাকে পাঠাবেন, বুঝছেন? And then also if you want, if you feel safe to send us your videos to check up যে আপনাদের ফর্ম ঠিক আছে কিনা, এটা কিন্তু করতে পারবেন since you are new, আপনি গ্রহণ করেননি। হ্যাঁ, তো এখানে বাকিরা যারা আছেন they are মোটামুটি এক্সপেরিয়েন্স, তো মানে অনেকে পাঠায় না। আমাদের একটা অপশন আছে হচ্ছে কি if you have a doubt of your own form, আপনি যারা আমাদেরকে ওয়ার্কআউট ফর্মটা ভিডিও করে পাঠাতে পারেন and then give you feedback ওইভাবে আপনি, বুঝছেন? And then এটা সেকেন্ড জিনিস। ফার্স্ট জিনিস হচ্ছে কি আপনারা দেখেন আগে just watch my tutorial video, ওখানে যদি দেখেন যে এই এক্সারসাইজটা আপনাদের জিমে নাই তাহলে আপনি এটা জাস্ট লিখে পাঠাতে পারেন অথবা আপনি স্ক্রিন শর্ট নিয়ে ওখানে আপনি মার্ক করে পাঠাতে পারেন, ঠিক আছে? বাট আই ওয়ান্ট ইউ টু গো থ্রু দি সেকেন্ড ডে অ্যাজ ওয়েল, ফুল ডে টু, ঠিক আছে? সেটাতে গেছেন আপনারা? না, ওটা কালকে করব। কালকে ওখানে কিন্তু আপনারা হয়তো অনেক কিছু নাও করতে পারেন, দুটো পাবো না। হ্যাঁ রাইট শিওর। seated cable row and cable crunches, এই দুটো পারবো না। সিটের কেবল রো নাই এবং কেবল গেছে। আচ্ছা নো প্রবলেম, আপনাদের এটার জন্য অল্টারনেটিভ আছে আমাদের, এটা আমরা দিয়ে দিব। তবুও আপনার সাইড থেকে আপনি কিন্তু মেসেজ দিবেন, বুঝছেন? জি, দেন আমরা এটা উইল গেট ব্যাক টু ইউ, ঠিক আছে? সো হ্যাঁ, তো এন্ড দেন আপনারা তো ডু ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স অফ এক্সারসাইজ, হ্যাভ ইউ ওয়ার্কআউট বিফোর? কোন এক্সপেরিয়েন্স? অ্যাকচুয়ালি আমি 3 months এর জন্য করেছিলাম জিম, বাট এর আগে কোনো করা হয়নি। দ্যাটস অল দ্যাট আই হ্যাভ। ফাইন পারফেক্ট। আপনি কি ওখানে কি এই ওয়েটস রেজিস্ট্যান্স ট্রেনিং গুলো করছেন নাকি করেছি? Very nice, excellent, that's good. Okay, what about your sister? This is really my first time. Oh, first time. Okay, no problem. আপনিও করতে পারেন। Basically very beginner friendly workout, এগুলো আপনি you can develop yourself gradually, এবং এখানে ধরুন এগুলো খুব বেসিক এক্সারসাইজ, এখান থেকে আপনার হয়তো জার্নি শুরু হবে আর কি। And are you guys following the meal plan? It's getting a bit difficult, but we're trying. Oh, good, no problem. সমস্যা নাই, আপনি এটা করেন। And then also I know it's difficult for anyone, it's not only you, anyone to actually start a new habit. তো ওটার জন্য আপনাকে you need to have the willpower. Do not always go for motivation. যদি আপনি if you look for more motivations, actually it'll stop this one, it will not last for long, বুঝছেন? তো আপনাদের মোটিভেশনের চেয়ে বেশি কিছু লাগবে এখানে if you want to start your fitness journey. Regarding the meal plan, I'm just asking a question. The options that have protein powder in them, I want to avoid those. So is there any alternative to that? Oh sure, of course not, because আমি বলে আপনাকে you don't have to have protein powder. এখানে যে অপশন যেটা আছে protein powder, you just have to skip that. আপনি অন্য একটা অপশন চুজ, ঠিক আছে? Alright. So what is going on actually? আপনি কি সব চারটা অপশনই খাচ্ছিলেন এখানে? No. Okay. No, I was just asking, just in case. Oh no. Meal plan is very flexible. আমি সবাইকে বলতেছি এখানে again, I think আমি এটা আগে বলছি, meal plan টা হলো কি you are flexible to eat anything, but within the limit you need to understand the calorie, you need to understand the portion. It's not about any special meal or any special exercise, বুঝছেন? এখানে খাওয়াতে কোনো স্পেশাল কোনো খাওয়া নেই,
হ্যাঁ মানে if you heard of let's say drink special drink or কি জানি বলে সকালে অনেকে অনেক অনেক কিছু খায় এগুলা প্লাস হচ্ছে কি কোনো শর্টকাট পিল তারপর হলো কি ধরেন এনি স্লিম টি, হ্যাঁ এগুলো কিন্তু কোনো কাজ করবে না, বুঝছেন? সো আপনাদের সব কিছুই খেতে হবে, প্রোটিন কার্বস ফ্যাট, বাট এই যে পোর্শন কন্ট্রোল করে খেতে হবে, বুঝতে পারছেন? এন্ড there is no zero carbs diet, বুঝছেন? এটা আমাদের একটা মিথ আছে, জিরো কার্বস ডায়েট যদি করে কেউ তাহলে কিন্তু অনেক অসুবিধা হবে, মানে অনেক সাইড এফেক্ট গ্রো করবে বডি, বুঝছেন? তো you need to have carbs also, you need to have fat also, and also you need to have protein, ঠিক আছে? Maybe you can make your meal protein based, আপনি মিল প্ল্যানটা আপনি করতে পারেন, but you cannot just keep carbs and fat, বুঝছেন? ভাই এখানে আমার একটা কথা ছিল, হুম আচ্ছা আমরা কি বিসিডব্লিউ ইনক্লুড করতে পারবো? অ্যাকচুয়ালি বিসিডব্লিউ এর কাজটা কি হয় এটা জানা না। very nice তানভীর ভাই, very nice, আমি বলছি very interesting, সবার জানা উচিত। BCAA হচ্ছে কি ব্রাঞ্চেড অ্যামাইনো অ্যাসিডস, ঠিক আছে? যেটা আমরা পাই যদি আমরা কোনো প্রোটিন খাই, ঠিক আছে? তাহলে আমরা BCAA টা সবাই কিন্তু এখানে সবাই কিন্তু খাচ্ছে। ফর এক্সাম্পল ভেরি সিম্পল এক্সাম্পল হলো এগস, আমরা এগ যখন খাবো ওখানে BCAAs আছে, যেহেতু ওখানে প্রোটিন আছে। আমরা যখন চিকেন খাবো মাছ খাবো ওখানে কিন্তু BCAAs আছে, হ্যাঁ? তো BCAAs আপনি যদি সাপ্লিমেন্ট হিসেবে নিতে চান, এই দিস ইজ এ BCAAs আমি খাচ্ছি, ঠিক আছে? The reason I'm having this as a supplement, this is not a drug, this is not a medicine, এটা হচ্ছে একটা প্রসেস BCAAs ফুড সাপ্লিমেন্ট, যেটা নরমালি আমরা ন্যাচারাল ফুড থেকে পাই, বাট আমি যে ন্যাচারাল ফুডটা খাচ্ছি ওখানে আমার BCAAs এনাফ না, ঠিক আছে? আমার জন্য এনাফ হিসেবে আমি সাপ্লিমেন্ট হিসেবে এক্সট্রা নিচ্ছি, ঠিক আছে? তো I'm not promoting or branding BCAAs here, মানে আমি যেটা বলছি যেটা ফ্যাক্ট সেটা হলো কি আমি যে নর্মাল ডেইলি খাওয়াগুলো খাচ্ছি ওখানে আমার BCAA টা কম হয়েছে, বিকজ আমার ফিজিক্যাল মুভমেন্ট অনেক সারাদিন, ঠিক আছে? I train people, I talk a lot with phone, হ্যাঁ আমার অনেক বেশি ধরেন অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে? তো আমার বডি রিকভারি দরকার। BCAA এর কাজটা হচ্ছে কি রিকভারি করা, বডি রিকভারি করা, যদি ফেটিক হয়ে যায় টায়ার্ড হয়ে যায় ওই রিকভারিটা করা, এন্ড দেন অলসো যে ধরেন মানে এটা হচ্ছে কি one of the best element of building blocks of muscle তৈরি করে রিপেয়ার করে কিন্তু BCAAs, কিন্তু আমাদেরকে সাপ্লিমেন্ট খেতে হবে না, ঠিক আছে? আমরা কিন্তু এটা নরমাল খাওয়ার ভিতরে কিন্তু আছে, বাট I felt it actually because I'm getting fatigued, আমার বডি টায়ার্ড হয়ে যাচ্ছে, because I'm moving, ট্রেনিং, হ্যাঁ আমি নিজেও ট্রেনিং করতেছি, ঠিক আছে? তো ওই কারণে আমি এটা আজকে আমি কোনো ট্রেনিং করতেছি না, বিকজ সিন্স আমি সারাদিন আজকে অনেক বেশি টায়ার্ড ছিলাম, অনেক বাইরে বেশি কাজ ছিল, ঠিক আছে? দিস ইজ মাই আনইউজুয়াল ডে ছিল আজকে, একটা বেশি টায়ার্ড যেহেতু ছিলাম আমি আপনাদের সাথে কল আছে, তারপর হলো কি আমি ট্রেনিং করতে পারছি না, হ্যাঁ, and then I just made a drink of BCAAs, ঠিক আছে? এটা আমি খাচ্ছি জাস্ট ফর দ্য রিকভারি। এখানে এটা খেলে যে আমার ম্যাজিক কোনো কিছু হবে, যে আমার বডি যে অনেক বেশি শ্রেডেড হয়ে যাবে, আমি স্লিম হয়ে যাবে, কোনো কিছু না, কিন্তু বুঝছেন? আমরা যে প্রোটিন খাচ্ছি, আমরা যে প্রোটিন শেকগুলো নিচ্ছি, তো ওটাতেও তো মনে হয় BCAA ইনক্লুড থাকতেছে 100%। এখন আপনি যদি প্রোটিন পাউডার, আমি কিন্তু প্রোটিন পাউডার খাই না, মানে আর প্রোটিন নেই, আমি তো দেখাইছি আপনাকে আমি কোনটা protein powder, let's say protein powder is also not a magic stuff, ঠিক আছে? এটা কিন্তু ম্যাজিক কিছু করবো না, এটা জাস্ট লাইক এ ফুড, ঠিক আছে? তো আমি BCAAs টা আমি প্রতিদিন রাখি ডিউরিং মাই এক্সারসাইজ, বিকজ আমি হয়তো ওই গুনে আমি প্রোটিন খাই না, লেটস আমি প্রোটিন শেক খাবো, অনেকগুলো চিকেন খাবো, সি ব্রাদার, তো ওরকম খাচ্ছি না। তো আমার যেহেতু মানে আমি যেহেতু এনাফ প্রোটিন খাচ্ছি না, সেক্ষেত্রেও আমার এই BCAAs টা আমাকে হেল্প করতেছে ফর রিকভারি, হ্যাঁ? আমি যদি টায়ার্ড হয়ে যাই ওখানে আমাকে সে হেল্প করতেছে, সাপোর্ট দিচ্ছে আমার, এই জন্য আমি এটা খাচ্ছি, ঠিক আছে? প্রোটিন পাউডার, অবশ্যই প্রোটিন পাউডারে কিন্তু BCAAs আছে, BCAAs আছে, ঠিক আছে? আর আমাদের সবার জন্য জানা উচিত, আমি যেটা খাচ্ছি সেটা কিন্তু EAA, এটাকে বলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, ঠিক আছে? তো আমরা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, এটাও কিন্তু একটা অ্যামাইনো, সেটাও কিন্তু আমি যেটা বলছি BCAAs, ওটারও অলমোস্ট সেম থিং, বাট মানে আমাদের যেটা জানা উচিত সেটা হলো কি প্রোটিন কিন্তু আমরা অ্যানিমেল থেকেও পাচ্ছি, অ্যানিমেল মিট থেকেও পাচ্ছি, আর হচ্ছে কি ব্যাস থেকেও পাচ্ছি, লেটস সে সিডস, হ্যাঁ, তাল, এই যে
বাদাম থেকে অল্প প্রোটিন যদিও, হ্যাঁ, তো অনেক সোর্স থেকে, সিডস জাতীয় সোর্স থেকে কিন্তু আমরা কিন্তু প্রোটিনটা পাচ্ছি। ওই যেগুলো ভেজিটেবল প্রোটিন ওখানে কিন্তু এই এটা নাই, মানে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডটা নাই, যেটা আমাদের মাসেল বিল্ডিং ব্লকের জন্য মানে নাম্বার 1 এলিমেন্টস, ঠিক আছে? তো এখন আমরা যখন অ্যানিমাল খাবো তখন কিন্তু ফুল কমপ্লিট প্রোটিন পাবো। আমরা যখন ভেজিটেবল খাবো, ভেজিটেবল কিন্তু কমপ্লিট প্রোটিন নাই। যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু যেহেতু মিট খাচ্ছে না, তারা সেক্ষেত্রে করে কি ভেজিটেবল খাচ্ছে, আবার এই যে সাপ্লিমেন্ট হিসেবে এগুলো হয়তো খায় ওরা, বিকজ খেতে হবে, বিকজ কমপ্লিট প্রোটিন তো হবে না, হচ্ছে না, এই জন্য। তো BCAAs হচ্ছে কিন্তু অল অ্যাবাউট BCAAs। আমি আই জাস্ট টোল্ড ইউ। এনি কোশ্চেন অ্যাবাউট এনিথিং এলস? না ভাই, আমার এটা একটু জানার ছিল আর কি। ঠিক আছে, তাহলে গোইং ব্যাক টু ফাবিয়া, আপনাকে ইউ ডোন্ট হ্যাভ টু চুজ দি প্রোটিন পাউডার মিল অপশন। বুঝতে পারছেন আমার কথা? Yeah. I have বল প্লিজ। No, I had a question on behalf of my cousin actually. Since she's trying to gain weight, will she be able to add beef in her diet? Of course she can. How old are you? Muzanna. 21. Okay, 21. She's 21. It's not a big deal. Protein powder খেতে পারবে, কোনো সমস্যা নেই। No, I'm not talking about beef. Adding beef to the diet. Oh, beef. Red meat, yeah. হ্যাঁ, of course পাবে। 21 is the right age. কখন খাবে 21 না? হ্যাঁ, তো হ্যাঁ, ওটা খেতে পারবে, নট এভরিডে। আমি সাজেস্ট করবো নট এভরিডে। এটা হলো কি সপ্তাহে 2 দিন ম্যাক্সিমাম, ঠিক আছে? আবার কিন্তু হয়তো বিফ খেলে কিন্তু ফ্যাটও কিন্তু গেইন হবে যদি রেগুলার বিফ খায় কেউ, ঠিক আছে? তো বিকজ বিফ ইজ হাই ক্যালোরিক ফুড, অনেক বেশি হাই ক্যালোরি। Okay. Any more questions, Fabia? No, thank you. Okay, fine. I think, yeah, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, you can always write to us. ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে আপনি মেসেজ দেন ওখানে আপনি লিখতে পারবেন। ওকে, এখন হলো আছে কে আছে? সাদি ভাই আছে না? সাদি ভাই, টেল মি। হ্যাঁ, আপনারা থাকেন? আমার ওই যে ওয়ার্কআউট প্ল্যানে আপনার ইয়ে দেখাচ্ছিল, কি বলে, সুপার সেট দেখাচ্ছিল অ্যাপে, ওটা কি সলভ হয়েছে কিনা? আচ্ছা, আপনি সব লিখে রাখেন আবার। এই যে লম্বা লিস্ট। এটাই এই জিনিসটা অ্যাকচুয়ালি আই ওয়াজ পুশ। এটাকে পুশ দিতে নাকি পুললে দেব? আমার এটা পুললে দেব না, এটা পুললে তে লেখা আছে মনে না? মেবি, আমার আসলে এটা খেয়াল নেই। হ্যাঁ, ওটা তো আমার প্রয়োজন নাই, কারণ ইগনোর। এটা সুপার সেট, এটা হয়তো লেখাটা ভুলে পড়ে গেছে, জাস্ট ইগনোর প্লিজ, এটা ইগনোর করুন। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, ইনহেল এক্সহেল, এই যে ব্রিদিংটা, হ্যাঁ, তো এই জিনিসটা ওয়ার্কআউটের ক্ষেত্রে আর স্ট্রেচিং এর ক্ষেত্রে একটু যদি এক্সপ্লেইন করতেন কারেক্ট ওয়েটা কোনটা? শিওর। আমি এটা দেখি আমার এখানে জায়গা আছে কিনা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য। This is very excellent question, Sadi bhai. Thank you so much এই প্রশ্ন করার জন্য। তো সবার জানা উচিত ইনহেল এন্ড এক্সহেল। তো স্ট্রেচিং এর সময় আমি যদি বলি, স্ট্রেচিং আমরা যখন করছি, এই যে লাইক দিস, এই যে দিস এক্সপ্রেশন করছি, জাস্ট নরমাল ব্রিদিং। মানে আপনাকে এটা ফোকাস করে করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু ফোকাস অন ইউর ব্রিদিং। তখন আপনি টায়ার্ড হয়ে যাবেন, নিঃশ্বাস নিতে নিতে আপনি দেখবেন যে টায়ার্ড হয়ে গেছেন, মানে মেইন এক্সারসাইজ শুরু করেন, ঠিক আছে? সো you just keep your breathing rhythm normal, just normally করতেছে, ঠিক আছে? আমাদের এটা থেকে স্ট্রেচিং এ, and then stretching এ yoga is different. yoga ক্ষেত্রে আমরা মানে অন্যভাবে ব্রিদিংটা করি, so we are not doing any yoga here, ঠিক আছে? তো yoga নিয়ে আমি বলছি না, জাস্ট নরমাল স্ট্রেচিং যেগুলো আমরা আপনাদেরকে দিছি ওগুলো আপনি নরমাল ব্রিদিং এ করবেন, ঠিক আছে? যখন আপনি হয়তো একটা ধরেন, এটাকে বলা ডাইনামিক স্ট্রেচিং, যে আপনি যদি এটা করেন ডাইনামিক স্ট্রেচিং, ঠিক আছে? তো আপনি যদি কিছু ধরে রাখেন এভাবে, এটা হচ্ছে কি স্ট্যাটিক স্ট্রেচিং। তো ধরুন আপনি এভাবে ধরে রেখে করতেছেন একটা স্ট্রেচিং, দেখেন আপনি এভাবে দেখেন নরমাল নাকি হোল্ড করব? নরমাল। নিঃশ্বাস নিয়ে আপনি জাস্ট যখন আপনি হোল্ড করবেন তখন আপনি নিঃশ্বাস আস্তে করে ফেলবেন, নরমাল। এখানে আপনি ডোন্ট ওয়ারি, ডোন্ট ওভার স্ট্রেস অ্যাবাউট
এই ব্রিদিং মানে স্ট্রেচিং করার সময়, বুঝছেন? এখন আসেন আপনি ওয়ার্ক করার সময়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে স্ট্রেচিং এর একটা আছে, স্ট্রেচিং এর কিছু স্ট্রেচিং আছে, ধরেন 5 সেকেন্ড হোল্ড করলাম, আবার ছেড়ে দিয়ে আবার হোল্ড করলাম, এই সব ক্ষেত্রে কি করব? নরমাল সেম নরমাল। আচ্ছা, ওকে, এবার ওয়ার্ক করব। আপনি ডোন্ট ওভারথিংক, মাইক্রোম্যানেজ করিয়েন না, কারণ আপনি যদি এগুলো যদি ওভারথিংক করেন তাহলে আপনি আপনার ভালো করতে টায়ার্ড হয়ে যাবেন, বুঝছেন? Don't focus on breathing so much on the stretching. Breathing exercise is different. ঠিক আছে, আপনি breathing exercise আপনি আলাদাভাবে করতে পারেন। ঠিক আছে, আমরা কিভাবে breathing exercise করি সেটা হলো কি আমি দেখাই, very simple. I'm not a breathing coach actually. Breathing coach আছে আবার এখানে। তো বেসিক্যালি এখানে আপনাকে নাক দিয়ে এটা নিতে হবে। যদি আপনি একা করতে চান, আমি করি এটা। আমি যখন খুব বেশি স্ট্রেস আউট হয়ে যায়, মানে ধরেন নার্ভাস হয়ে যাচ্ছি বা স্ট্রেস আর অ্যাংজাইটি মানে ফিল করছি, তখন আমি এটা করি। আমি জাস্ট বসে কোনো একটা জায়গায় ঠান্ডা, মানে এই কুল একটু কোনো জায়গায় বসে, কেউ নাই ওখানে বসে থাকে, আমি বসে, তার মানে আপনি যখন এটা নিঃশ্বাসটা নিচ্ছেন, নিঃশ্বাসটা নাক দিয়ে নিয়ে পেটটা আপনি ফোলা ফেলবেন বাতাস দিয়ে, ঠিক আছে? পেটটা ফোলা, তার মানে আপনি হোল্ড করবেন। মানে এটা হলো কি 4 to 5 সেকেন্ড, এত বেশি দরকার নেই, 10 সেকেন্ড 15 সেকেন্ড দরকার নেই, 4 to 5 সেকেন্ড আপনি নিঃশ্বাসটা নিচ্ছেন, হোল্ড, এখানে হোল্ড, তারপর ছাড়বেন। এটা আমি করি, এটা আমি ক্লিয়ার। এই যে এখানে আমি বলি, এখানে দুইটা জিনিস কাজ করে, এটা হচ্ছে কি আপনার মাইন্ড এবং বডি, এই দুইটাতে, বুঝছেন? সবার এটা জানা উচিত। আপনি যখন এটা নিঃশ্বাসটা নিচ্ছেন, যে সাউন্ডটা হচ্ছে, যে সাউন্ড ইউ আর মেকিং, ওইটাতে আপনাকে ফোকাস করতে হবে, বুঝতে পারছেন? ওটাতে ফোকাস করতে হবে, ইউ আর মেকিং সাউন্ড। এই যে আমি এখন সাউন্ড করছি, এটা হচ্ছে, এবং আপনি এটা হোল্ড করে আছেন, হ্যাঁ, এবং আপনি ছাড়তেছেন, ছাড়ার সময় একটা সাউন্ড হচ্ছে, সেটা তো আপনি ফোকাস করতেছেন যে ছাড়তেছেন। এখন এইটাতে দুইটাতে লাভ কি, আপনার ভেতরে যে লিভার আছে এটাতেও কিন্তু একটা এক্সারসাইজ হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হলো কি, আপনি কিন্তু ফোকাস, আপনার কি হচ্ছে, আপনি অ্যাওয়ারনেস নিয়ে ইউ আর ফোকাস, ইউ আর নট ডিস্ট্রাক্টেড বাই ইউর ফোন কল অর সামবডি ইজ কলিং ইউ। আপনি ওই যে অফিসের ওই টেনশন, ওই যে আমার বান্ধবী বা আমার ফ্রেন্ড এটা বলছে, হ্যাঁ, আমাকে একটু নেগেটিভ কথা বলছে, এগুলো আপনি ভাববেন না তখন, আমার কথা বলছেন? তো দিস ইজ ভেরি নাইস। মানে আমি এটা করি যখন আমি ধরেন এই অনেক বেশি ওভার স্ট্রেস হয়ে যায়, হ্যাঁ, ধরেন আমি মোবাইল নিয়ে আসি, বিকজ আমি তো ধরেন মোবাইল নিয়ে শুধু আমি তো স্ক্রলিং করি না, বিকজ আই নিড টু অ্যান্সার টু মাই ক্লায়েন্টস এন্ড এভরিথিং। আমি কাজ যখন করি আর কি, অনেকক্ষণ ধরে আমি স্ক্রিন ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, যখন আমার মাথা জ্যাম হয়ে যায়, ব্রেন ফগ হয়ে যায়, আমি কিন্তু এটা করি, আই হ্যাভ টু ডু ইট। হ্যাঁ, এটা করলে আমাকে রিফ্রেশ আমাকে দেয় সাথে সাথে। আচ্ছা, একটা টেকনিক আছে, এটা হলো পজিটিভ এনার্জি ইনহেল, নেগেটিভ এনার্জি এক্সহেল। ও রাইট, দ্যাটস রাইট। এটাও হেল্পফুল। এটা গুড। এটা মনে হয় অনেক যারা মেডিটেশন করে তারা করে। এখন আমি দেখাচ্ছি তাদের জন্য। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা যখন এই লিফটিং করি, লিফটিং এর সময় মানে কিভাবে ব্রিদিংটা করব, ঠিক আছে? তো ব্রিদিংটা করব সেটা হলো কি, লেটস সে দিস ওয়ান। হ্যাঁ, আমি একটা ছোট ওয়েট নিলাম, আমি এখানে করছি এভাবে করে। তো এখানে দুইটা ফেজ আছে, হ্যাঁ, এটা হচ্ছে কি লোডিং ফেজ, এটা হচ্ছে কি আনলোডিং ফেজ, ঠিক আছে? আমি যদি ব্রিফলি বলি, বিকজ উই ডোন্ট হ্যাভ টাইম, আমি তাড়াতাড়ি বলছি এটা। তো আমি এটা স্টোরি ভাবে তো এফ ক্লাস 5 থাকি, সি। তো এটা হচ্ছে কি লোডিং, এটা হচ্ছে আনলোড, এই দুইটা জিনিস মাথায় রাখেন, হ্যাঁ। তো আবার আমি যখন স্কোয়াট করতেছি, তানভীর জয়েন, আচ্ছা, আমি যখন আবার স্কোয়াট করতেছি, এখানে লোডিং কোনটা আনলোডিং কোনটা, ক্যান এনিওয়ান টেল মি? লোডিং হচ্ছে উপরে ওঠার সময়, নিচে যখন যাচ্ছেন আপনি, তখন হচ্ছে আপনি ইনহেল করতেছেন, আপনি যখন উপরে উঠতেছেন তখন এক্সহেল করতেছেন। না, আমি তো এখন ব্রিদিং আসি নাই, আমি এখন জাস্ট লোডিং আনলোডিং করছি। লোডিং হচ্ছে ওঠার সময়। হ্যাঁ, নাইস, ঠিক আছে, এটা লোডিং হচ্ছে ঠিক আছে। আমি যখন পুল আপ করছি, পুল আপ, তাহলে এখন কোনটা লোডিং কোনটা আনলোডিং? মানে এটা ইন শর্টে বলা যায়, মানে যখন প্রেসারটা পড়তেছে ওটাকে লোডিং বলা যায়, তাই না? মানে আমি যখন পুশ করে উপরে উঠতেছি, এটা হচ্ছে লোডিং। আচ্ছা, রাইট। তাহলে এখন ওই যে তানভীর যেটা বলছে সেটা রাইট, কিন্তু লোডিং এর সময় আমরা সব সময় কিন্তু এক্সেল করব। এটা বলছেন জি ভাই। হ্যাঁ, লোডিং এর সময় আমরা সবসময় এক্সেল বা নিঃশ্বাস বের করব।
এই যে এটা লোডিং। এটা কিন্তু নর্মাল ব্রিদিং। হ্যাঁ, এত বেশি জোরে জোরে ব্রিদিং করলে কিন্তু টায়ার্ড হয়ে যাবো, করা যাবে না, ঠিক আছে? জাস্ট এটা মাইন্ডফুল রাখা, মানে হঠাৎ করে আপনি র্যাপস এর সময় অনেকগুলো র্যাপস করতেছেন, ওখানে ধরেন আপনি যদি বেশি ফোকাস করেন ব্রিদিং এ, তাহলে কিন্তু আপনি এক্সারসাইজ করতে পারবেন না, কিন্তু ঠিক মতো করতে পারবেন। সো ডোন্ট ওয়ারি এট অল, ডোন্ট ফোকাস অন ব্রিদিং এট অল। জাস্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে মুখটা যাতে বন্ধ না হয়। আমরা অনেকে করি এভাবে করি, এটা কিন্তু এটা করা যাবে না কিন্তু, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন সেটা হলো কি নর্মাল ব্রিদিংটা রাখেন, এন্ড খেয়াল রাখেন লোডিং এর সময় যাতে আমরা ব্রিথ আউট করি। এটা যখন হেভি ওয়েট নেবে তখন কিন্তু এটা হবে। আমরা যখন কাভার করতেছি, সিম্পল, ভেরি সিম্পল, ঠিক আছে? তো কিভাবে আমরা এটা করতে পারি? হ্যাঁ, আচ্ছা, বুঝছেন? ঠিক আছে, ক্লিয়ার। তারপরে আচ্ছা, আমি এখন 15 নম্বরে আছি, 15 নম্বর ওয়ার্কআউট চলতেছে। আমি মনে হচ্ছে আপনি বলছেন 15 নম্বর কোয়েশ্চেন আছেন আপনি। না, 3 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, 15 নম্বর ওয়ার্কআউট চলতেছে। তো স্ট্রেচিং অ্যাজ ইউজুয়াল যেগুলো চলতেছে আমি করতেছি। তো কারেন্টলি 3 উইক যাবত হচ্ছে আমি 6 ডেজ করতেছি আর কি। হ্যাঁ, একটা ডে শুধু অফ রাখি, শনিবার। এখন কোশ্চেন হচ্ছে এই চেঞ্জ, নতুন গুলো চেঞ্জ হওয়া শুরু হবে কবে, মানে কতগুলো ওয়ার্কআউটের পরে, নাকি এটা কন্টিনিউ চলবে 60 ডেজ? না না না, কন্টিনিউ চলবে না। আমি আপনাকে ওয়ার্কআউট দিচ্ছি, আপনার কয়টা বাকি আছে আমি বলতেছি। না, আমি কিন্তু বোরিং না, আমি জাস্ট জিজ্ঞেস করতেছি, ওগুলো আমি এনজয় করতেছি। আপনার তো আপনার অ্যাপস বলতেছে আপনি 14 দিন করছেন মাত্র। 14 দিন, হ্যাঁ 14 দিন কমপ্লিট, 15 থেকে করবেন। আপনাকে তো 15 মানে আজকে হয়েছে, আমি 26 প্ল্যান দিইনি আর কি, 16তে যাবো। আপনাকে মিনিমাম এটাকে ধরেন 24 ডেজ করতে হবে। আমাদের 30 দিন, তো 30 দিনের মধ্যে 24 দিন করতে হবে আপনাকে। আচ্ছা, মানে প্ল্যানটা কিভাবে সাজানো? ফার্স্ট 24 ডেজ, তারপরে এইখানে কি মানে গোলটা কি, এই সময় আমি কি অ্যাচিভ করবো? কি অ্যাচিভ করুন, বিকজ আপনি যদি নিজেকে অ্যালাউ না করেন একটা প্ল্যানকে, মানে একটা প্ল্যানকে যদি আপনি অ্যালাউ না করেন, আপনার মুভমেন্টটা কারেক্ট হবে না, বুঝলেন? নাই, আপনি যদি ফ্রিকোয়েন্ট যারা চেঞ্জ করে ওয়ার্কআউট, তাদের কিন্তু রেজাল্ট ভালো আসবে না, বিকজ আপনি তো ওই ওয়ার্কআউটটাকে অ্যালাউ করতেছেন না, তো বডিকে চেঞ্জ। আমি একটু বলি, আমি কিন্তু এগ্রি, মানে যে কোনো প্ল্যানে এগ্রি। আমি জাস্ট কিউরিয়াস জানার জন্য স্টেপ গুলা কি প্ল্যান, মানে আমি কিন্তু অলরেডি চেঞ্জ পাচ্ছি। এবং আরেকটা বিষয়, আমি অনেকগুলো বললাম না আগে, প্রায় 2-2.5 ঘন্টা যাবত ওয়ার্কআউট করতাম বাসায়, সেলফ লার্নিং। ওইটার চেয়ে বেশি আউটপুট আমি এখন পাচ্ছি এই 3 উইক। হ্যাঁ, এবং হচ্ছে আমি ফিল করতেছি মানে স্ট্রেন্থ গুলা ডেভেলপ হচ্ছে ভিতর থেকে। হ্যাঁ, যে মাউন্টেন ক্লাইম্ব, এগুলো আমি করতাম, মানে এগুলো আমি ফাঁকিবাজি করতাম সোজা কথা। হ্যাঁ, তো এগুলো করতেছি এখন আর কি, করার পরে এটা আমি মানে স্ট্রেন্থ আমি ফিল করতেছি ভিতর থেকে ডেভেলপ হচ্ছে। আর তো বললামই, গত সপ্তাহে 1 কেজি কম ছিল, এই সপ্তাহে কিন্তু আরো 500 গ্রাম কমে গেছে। প্রপার ডায়েট ফলো করতেছি, একদম ওয়ার্কআউট। আমার তো ওজনই কমতেছে না ভাই, আমি তো এই জায়গাতে আরেক টেনশনে পড়ে গেছি। আমার তো 69 লক্ষ্য। সবাই একই না তানির ভাই, সবাই কিন্তু একই না, ঠিক আছে? না, আমার ফ্যাট পার্সেন্টেজ অনেক, আমার ফ্যাট অনেক। আমাদের এই বেসিক উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। আমরা একটু কেউ বাকি আছে কিনা দেখি আসলে, সাদি ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি সব প্রশ্ন করে ফেলছেন। আচ্ছা, একটা লাস্ট ব্যাপারটা, আমার কোশ্চেন গুলো যদিও বেসিক, বাট আমি ক্লিয়ার হতে চাই আর কি, যাই জানি যতটুকু ক্লিয়ার। ওটস হচ্ছে আপনার যেটা হচ্ছে ওই যে কোয়াকার যে ওটসটা, হ্যাঁ, এটা তো আসলে বয়েল করে খেতে বলে, বাট আমি ওটসটা খাই আসলে অফিসে, ওইখানে আমার বয়েল করার অপশন নাই। ওইটা যদি আমি ভিজাই নিয়ে 1 ঘন্টা ভিজাই নিয়ে খাই, কোনো প্রবলেম তো নেই, তাই না? না, প্রবলেম নেই। মানে মিনিমাম কতটুকু স্টক করতে হয়, মানে কতক্ষণ ভিজাইতে হয়? আপনি রাতে ভিজা রাখবেন, সকালে উঠে খাবেন, শেষ। ওরে বাবা, আচ্ছা, আমরা পুরো প্রিপারেশনটা অফিসে করি তো, এর জন্য আর কি। তাহলে 12 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, না সমস্যা না, আপনি ভিজায় রাখতে পারবেন। আপনি 2 ঘন্টা 1 ঘন্টা আগে ভিজা রাখেন না, সমস্যা নেই। তাহলে সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। লাস্ট আরেকটা,
লাস্ট একটা, এটা হচ্ছে আমি ওয়ার্কআউটের সময় হাফ স্পুন লবণ দিয়ে আমি একটা মানে 1.5 মগের মতো পানি আর কি ওটা খেতে থাকি। এটা কি ভালো নাকি প্রবলেম? না, ভালো না, আই ডোন্ট সাপোর্ট দ্যাট, বিকজ লবণ ইজ গুড। আপনি যদি ইলেকট্রোলাইট কম থাকে সেটা ডিফারেন্ট কেস, কিন্তু আপনি ডাক্তারের সাথে কথা বলে করেন। আমি এটাতে সাজেস্ট করবো না, বিকজ লবণ ইজ ডেঞ্জারাস ফর হার্ট। আপনি যদি এক্সট্রা লবণ খান তাহলে কিন্তু হার্টের জন্য ভালো না, ঠিক আছে? আচ্ছা, মানে এক্সট্রা লবণ ভালো না, দিস ইজ হোয়াট আই নো। তাহলে শুধু পানি? হ্যাঁ, শুধু পানি কেন? আপনি ধরেন হ্যাঁ পানি খাবেন অবশ্যই, বাট লবণ দিয়ে যে খাওয়াটা আমি মনে করি, যেটা আপনি অনেক বেশি সোয়েটিং করেন তাহলে অল্প লবণ দিতে পারেন, বাট সেক্ষেত্রে কিনা আমি আসলে নট শিওর এটা কিন্তু সেফ হবে কিনা। ভাইয়া একটা আপনি বেয়াদবি না নিলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, উনি যদি লবণটা ইনটেক করে বিফোর ওয়ার্কআউট, ঠিক আছে, তাহলে তো আলটিমেটলি ওনার বডিতে তো